$1 বিলিয়ন রেমিটেন্স এলো মাসের প্রথম 9 দিনেই। 1 থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত দেশে $101.80 কোটি সমপরিমাণ বৈদেশিক আয় এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় $18.50 কোটি বেশি। ব্যাংকাররা বলছে, তাদের নেওয়া উদ্যোগ এবং পথ পরিবর্তনের পর প্রবাসীদের দেশপ্রেম জাগ্রত হওয়ায় রেমিটেন্স আশা বেড়েছে। তবে বিশেষজ্ঞরা বললেন, রেমিটারদের একটু বাড়তি সুবিধা দিতে পারলে রেমিটেন্স প্রবৃদ্ধির আরও উল্লম্ফন হতো। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে প্রবাসী আয়ে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। মার্চ মাসে দেশে রেকর্ড $3.29 বিলিয়ন রেমিটেন্স এসেছিল, যা এক মাসে দেশে আসা সর্বোচ্চ আয়। পরবর্তী সময়ে আর কোনো মাসে রেমিটেন্স $3 বিলিয়ন অতিক্রম করতে না পারলেও অন্তত $2 বিলিয়ন এসেছে প্রতি মাসে। এ মাসেও প্রথম 9 দিনে দেশে $1 বিলিয়ন বেশি রেমিটেন্স এসেছে, যা গত বছর একই সময়ের তুলনায় 22.30% বেশি। যারা রেমিটেন্স যোদ্ধা, যারা প্রবাসী, তারা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স প্রেরণ করাটাকে এই মুহূর্তে তাদের প্রধান কর্তব্য বলে মনে করছে। তারা ভাবছে, গণতন্ত্রের জন্য দেশের মানুষ আন্দোলন করেছে, আমি সেই আন্দোলনে শরিক হতে পারিনি, কিন্তু আমি কীভাবে শরিক হতে পারবো? আমার শরিক হওয়ার সুযোগ আছে। আমি যেই কাজে আজ দেশ ছেড়ে প্রবাসে আছি, প্রবাস থেকে আমি সেই দায়িত্ব পালন করতে পারি শুধুমাত্র রেমিটেন্সটা প্রপার চ্যানেলে দেশে পাঠানোর মাধ্যমে। রেমিটেন্স আহরণের রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে সবসময় এগিয়ে থাকে বাংলাদেশ কৃষি ব্যাংক, যার এই কর্মকর্তা বললেন, তাদের নেয়া নানা উদ্যোগও রেমিটেন্স বৃদ্ধিতে ভূমিকা রাখছে। 23-24 অর্থ বছরে যেখানে আমাদের মাত্র 8,000 কোটি টাকা আমাদের রেমিটেন্স এসেছে, এবার আমরা 25,550 কোটি টাকা রেমিটেন্স দিয়েছি, অর্থাৎ $2.16 বিলিয়ন আমরা রেমিটেন্স দিতে সক্ষম হয়েছি। এটা আমাদের কিছু কার্যক্রম ছিল, এখানে আমরা ফিল্ড পর্যায়ে আমরা কিছু পুরস্কার ঘোষণা করেছি এবং সেটা আমরা বাস্তবায়ন করেছি, হয়তো স্বর্ণের হার দিয়েছি। বিশেষজ্ঞদের মতে অর্থ পাচার হ্রাস ও হুন্ডি ব্যবসা কমে আসা এবং ব্যাংকিং চ্যানেলে ডলারের স্থিতিশীল বিনিময় হারই প্রবাসী আয়ের এই ইতিবাচক প্রবৃদ্ধির মূল কারণ। এই ক্ষেত্রে অনেক কিছু করার আছে। বৈধভাবে টাকা বিদেশ থেকে অর্জিত টাকাটা দেশে পাঠায় এবং সেইরকম কোনো রেকর্ড কিপিংয়ের ব্যবস্থা থাকলে সেই হিসেবে তার রেফারেন্স ধরে তারা ঢাকা এয়ারপোর্টে নামার পরে একটা বিশেষ প্রোটোকল পাওয়া কিংবা একটা ট্রান্সপোর্ট সার্ভিস পাওয়া কিংবা গাইড সার্ভিস পাওয়া, এই কাজগুলো করা যায়। দ্বিতীয়ত কাজগুলো করা যায়, মনে করেন যারা এইভাবে ব্যাংকিং চ্যানেলে পাঠাবে তাদের জন্য চাইলে কোনো জায়গায় কিছু একটা আবাসিক এলাকা করা যেতে পারে, তাদেরকে একটা ছোট প্লট দিল। আগস্ট মাসে দেশে $2.42 বিলিয়ন রেমিটেন্স আসে, যা গত বছরের আগস্টের তুলনায় প্রায় 9% বেশি। তবে জুলাই মাসের তুলনায় আগস্টে প্রবাহ কিছুটা কম ছিল। জুলাইতে প্রবাসী আয় ছিল $2.47 বিলিয়ন। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।